বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো তৈরি করব Adobe Illustrator 10 ব্যবহার করে। তো এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সিম্পল একটা লোগো এনে রেখেছি। আপনারা নেটে সার্চ করলে কিন্তু এরকম একটা সিম্পল লোগো পেয়ে যাবেন। এই সিম্পল লোগোটা আমাদের একটু প্রয়োজন আছে। এটা আমরা কাজের মাঝখানে আমরা দেখব যে কি প্রয়োজন এই লোগো থেকে। তো এটা আমরা পাশে রাখলাম। তো প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল টুলের পাশে হচ্ছে আমাদের এখানে কিন্তু কয়েকটা হিডেন টুল আছে। আমরা এখান থেকে ইলিপ টুলটা নিব। ইলিপ টুলটা নিয়ে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন চেপে ধরবো। চেপে ধরে আমরা এখানে একটা সার্কেল তৈরি করে নিব। ওকে, সার্কেলটা তৈরি হয়ে গেল। আমরা এই সার্কেলটা 3টা কপি করতে হবে। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে কপি, আবার এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে পেস্ট ইন ফন্ট। এখন হচ্ছে আমরা অল্টার এবং শিফট বাটন চেপে ধরবো। চেপে ধরে আমাদের এই যে কর্নার আছে, যে কোনো একটা কর্নারে ধরবো। ধরে আমরা এটাকে একটু ভিতরের দিকে চাপিয়ে দিব। জাস্ট আমরা এটাকে এতটুকু রাখলাম। তারপরে এটাকে আমরা আবার কপি করব। এডিটে যাব, এডিট থেকে কপিতে যাব, আবার এডিটে যাব, এডিট থেকে পেস্ট ইন ফন্ট এটাতে ক্লিক করব। করে আমরা আবার অল্টার শিফট ধরবো। ধরে এটাকে আমরা একটু ছোট করে দিব। এটাকে আমরা একটু হালকা বড় করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা এই যে এই সার্কেলটা এবং এই সার্কেলটা আর এই সার্কেলটার মাঝখানে সার্কেলটার মধ্যে আমাদের একটা রেড কালার দিয়ে দিই আমরা এখান থেকে, ফিল কালার এখান থেকে হচ্ছে। ওকে, আমরা একটা কালার দিয়ে দিলাম এবং এটার স্ট্রোকটাকে নান করে রাখি আপাতত। এবং এখন আমাদের এইটা এবং এইটা এই দুইটাকে লক করে দিব। আমরা এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করলাম। পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+2 এটা চাপবেন। ওকে, এখন হচ্ছে আমাদের এই দুইটা রয়ে গেছে। আমরা এই দুইটাকে আমরা একটু করব। এই দুইটাকে আমরা এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে থাকবে সরকার। এই দুইটাকে আমরা একটু আমাদের মতো করে ডিভাইড করে নিব। তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে লাইন টুল নিতে পারি। আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এখানে একটা দিলাম এবং হচ্ছে আমরা মুভ টুল নিলাম, নিয়ে এটাকে আমরা একটা কপি করে অল্টার শিফট ধরে আমরা এতটুকু অথবা এতটুকু রাখতেছি। ওকে, এখন হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডার অপশনে যাব। আমরা উইন্ডোতে গেলাম। উইন্ডো থেকে আমরা সরাসরি চলে আসবো হচ্ছে পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডার দেখতে পাচ্ছেন, পাথফাইন্ডারে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা যে ডিভাইড যে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে ডিভাইড, এই ডিভাইড অপশনে ক্লিক করব। আবার দেখাচ্ছি এই যে ডিভাইড অপশনে ক্লিক করব। ডিভাইড অপশনে ক্লিক করলে এটা ডিভাইড হয়ে যাবে। এটাকে এখন আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আনগ্রুপ এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে জাস্ট আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এবং হচ্ছে আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডিলিট আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডিলিট। ওকে, আমরা মুভ টুলে চলে আসি। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন। আর এগুলোর হচ্ছে আমরা ফিল কালারগুলোকে নান করে দিব। এইটারও ফিল কালারটাকে নান করে দিব। ওকে, আমাদের কিন্তু সুন্দর মতো দুইটা কপি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, কপি বলতে দুইটা ভাগ হয়ে গেছে। একটা ইলিপ থেকে আমরা এভাবে দুইটা ভাগ করে নিলাম। তো এই দুইটা আমাদের প্রয়োজন হবে লেখার সময়। ওকে, এখন হচ্ছে আমরা এখানে লিখে নিব হচ্ছে। আর এখানে যদি আপনারা যে কোনো বাড়তি অংশ থাকে, এখানে আমরা একটু সিলেক্ট করে নিই। বাড়তি অংশ নাই, কোনো বাড়তি অংশ নাই। ওকে, এখন হচ্ছে আমরা টাইপিংয়ের কাজ যাবো। আমরা এটাকে সিলেক্ট রাখলাম। সিলেক্ট রেখে আমরা এখান থেকে টাইপ অপশনে যাব। টাইপ অপশন থেকে যে টাইপ অন এ প্যাথ টুল এটাতে ক্লিক করব। আমরা ফন্ট সিলেক্ট করব হচ্ছে শুটুনিয়াম যে ফন্ট। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের কোনো অপশন, এখানে ফন্টের কোনো অপশন দেখা যাচ্ছে না, ফন্ট প্লেটটা দেখা যাচ্ছে না। ফন্ট প্লেটটা নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে টাইপ অপশনে আসবো। টাইপ অপশন থেকে ক্যারেক্টার, অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইপ ক্যারেক্টারটা চলে আসছে। আমরা এখান থেকে শুটুনিয়াম যে ফন্টটা নিয়ে নিব। আপনারা এখান থেকে খুঁজেও নিতে পারেন, অথবা এখান থেকে টাইপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি। ওকে, এবং আমরা ফন্টটাকে একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা এই যে সেন্টার পয়েন্ট একটা ক্লিক করে দিব। সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফন্টের সাইজ 12 আছে। ফন্টের সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, 18 করে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে টাইপ করব হচ্ছে ওকে, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লিখলাম, কিন্তু লেখাটা কিন্তু আমাদের নিচের সাইডে চলে আসলো। আমাদের লেখাটা কিন্তু থাকার কথা এদিক থেকে উপরে। তো আমরা মুভ টুল নিব। এটার জন্য আমাদের কোনো সমস্যা নাই, এটা আমরা ঠিক করতে পারবো। আমরা একটু জুম করে নিচ্ছি এবং আমরা এখান থেকে জুম করে নিলাম। তো এখন হচ্ছে আমরা মুভ টুলটা নিলাম।
মুভ টুল নিয়ে আমরা আগে আমাদের প্যারাগ্রাফ অপশন থেকে আমাদের অ্যালাইনটা একটু সেন্টার করে নিই। অ্যালাইনটা সেন্টারে চলে আসলো। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা অপশন দেখা যাচ্ছে এখানে, এই যে একটা টাইপ টুলের মতো। আমরা কি করব, জাস্ট এটাকে চাপ দিয়ে ধরে আমরা উপর দিকে একটু উঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন উপর দিকে টান দিলে কিন্তু এটা উপর দিকে উঠে যাবে। আপনার মাউস দিয়ে একটু টান দিলে কিন্তু এটা উপর দিকে উঠে যাবে। এবং হচ্ছে আমরা এখানে ক্যারেক্টার অপশন থেকে আমরা ফন্টের সাইজটা একটু বাড়াই দিব এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন ফন্টের সাইজটা আমরা এখান থেকে 40-30 হচ্ছে। ওকে 35 করে দিলাম। দেখেন 35 করার পর কিন্তু আমাদের উপরের সাইডে চলে গেছে। এটা আমাদেরকে আরেকটু নিচে নামাতে হবে। এই যে অপশনটা দেখা যাচ্ছে, এই অপশনটা থেকে আমরা যদি এখানে মাইনাসটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন মাইনাসটাতে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু অনেক নিচে চলে আসছে। -16 দিলাম, দিয়ে আমরা একটু ফন্টের সাইজটা একটু বাড়াতে পারবো এখানে। ওকে আমরা 40 করে দিলাম। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আবার আমরা টাইপ টুলটা নিব, নিয়ে এই যে সেন্টারে একটা দেখা যাচ্ছে, আমরা সেন্টার বরাবর ক্লিক করব। ওকে এখন আমরা এখানে লিখে দিব হচ্ছে, ওকে ফাইন, সুন্দর হয়ে গেছে। সুন্দরভাবে এটা কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট ভাবে। এখন হচ্ছে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন স্টার, আমরা এখান থেকে আবার স্টার টুল নিব। এখান থেকে স্টার টুল নিলাম, অল্টার প্রেস করে ধরে আমরা স্টারটাকে ড্র করলাম। ওকে আমরা স্টারের ফিল কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। ওকে এখন এটাকে আমরা এখানে বসাই দিলাম এবং হচ্ছে এটাকে অল্টার দিয়ে ধরে আরেকটা আমরা এখান থেকে কপি করে নিলাম। ওকে এবং এই দুইটাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসবে। দুইটাকে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, অবজেক্ট থেকে আমরা একটাকে গ্রুপ করে দিলাম। এখন আমরা এখানে রাইট ক্লিক করব, এটার উপর রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ভার্টিক্যাল সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে একটা কপি করে নিব। কপিতে ক্লিক করব, হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এটা ধরবো, এই যে এই পাশেরটা এটা ধরে আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে আমরা অ্যাকুরেটভাবে এটাকে নিতে পারবো। ওকে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ম্যাপটা নিয়ে আসতে হবে। তো আমরা ম্যাপটা কিন্তু অনেকে ড্র করতে পারি না অ্যাকুরেটলি। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ম্যাপটা আছে এটার মতো কিন্তু আমরা ম্যাপটা অ্যাকুরেটভাবে করতে পারি না। এটা অ্যাকুরেটভাবে করার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, এইখানে আমরা একটু পেন টুলের ব্যবহার করব। তো এই জন্য আমি বলছিলাম আপনারা এই ধরনের একটা লোগো আগে থেকে এখানে নিয়ে রাখবেন, অথবা আপনারা সরাসরি বাংলাদেশের একটা ম্যাপ নিয়ে আসবেন এখানে। আমি ম্যাপটা নিয়ে আসলাম, এখান থেকে সুবিধা হবে। তো এখান থেকে পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট শুরু করবো, এই যেভাবে ড্র করা, এই যে দেখতে পাচ্ছেন। আপনার একটু কষ্ট করে এটা করে নেবেন। আর এটার পেন টুল নেওয়ার পর দেখবেন ফিল কালার এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা এটাকে ফিল থেকে স্ট্রোকে নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা আমরা আস্তে আস্তে এটাকে করবো। আপনি যত আস্তে ধীরে কাজ করবেন আপনার কাজটা কিন্তু তত নিখুঁত হবে। ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এই যে এই লোগোটা নিয়ে আসার এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধুমাত্র এই ম্যাপটার জন্য নিয়ে আসছি। আপনার চাইলে সরাসরি এই লোগোটা না এনে আপনার একটা সিঙ্গেল ম্যাপ এখানে কিন্তু ওপেন করে রাখতে পারেন। এখন আর আমাদের এই লোগোটার কোনো দরকার নাই। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ম্যাপটা কিন্তু অ্যাকুরেটভাবে হয়ে গেছে। এখন আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করার পরে আমাদের সামনে ফিল্ড এবং স্টক এরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে ওকে করে দিব। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে আনগ্রুপ করব, আবার রাইট ক্লিক করব, এখানে রিলিজ কম্পাউন্ড প্যাথ এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফিল কালারটা কিন্তু অটোমেটিক আপনি যে কালারটা দিবেন ওই কালারটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা চলে আসবে। আমরা একটাকে ডিলিট করে দিব আর একটা রাখবো। এখানে হচ্ছে আমরা এটার যেহেতু ফিল কালারটা ইয়েলো ছিল, আমরা এখান থেকে ফিল কালার চলে যাবে ইয়েলো। ওকে এখন হচ্ছে আমরা এটা আমরা এই সার্কেলের মাঝখানে নিয়ে আসব। ওকে অল্টার শিফট দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এইটা আমরা এখন যেগুলো লক করেছিলাম লকগুলোকে আনলক করে দিব। এইটা এবং হচ্ছে এইটা এবং এইটা আমরা এগুলোকে একটু অ্যালাইন করব। তো অ্যালাইন থেকে পাথ ফাইন্ডারের অপশনের পাশে হচ্ছে অ্যালাইনমেন্টে যাব, যে আমরা এখান থেকে এই অপশনটা করব অ্যালাইন হরিজন্টাল সেন্টার, এটা করে দিব। তাহলে আমাদের লেখাগুলো এবং সবগুলো সেন্টারে চলে আসবে। এবং এইটা ধরে আমরা একটু ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। ওকে এইটা এবং এইটা ধরে আমরা আর একটু ভার্টিক্যাল করে দিব, তাহলে একদম অ্যাকুরেট সেন্টারে থাকবে। ওকে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। এটার স্ট্রোকটা হচ্ছে আমরা এখান থেকে 4 pt করে দিলাম। এবং হচ্ছে এখানে আমরা একটা গ্রিন কালার দিব।
ফিলে না, সরি, ফিলে কালার হবে না, এটার স্ট্রোকে কালার হবে। স্ট্রোকে আমরা একটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা লেখাতেও একটা কালার দিয়ে দিব এখানে। এটা হচ্ছে লেখার ফিলে কালার হবে। ফিলটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে 144 120% করে দিলাম এখান থেকে। তারপর এটাও সেম করব। ওকে, মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা সব কাজটা আপনার সম্পন্ন হয়ে গেলে আপনার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অবজেক্ট যাবেন, অবজেক্ট থেকে গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো লাড়াচাড়া করলে একসাথে সব কিছু হবে, এবং হচ্ছে আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো বড় বা ছোট করে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ক্রিয়েট করতে পারবেন খুব ইজিভাবে। তো এখন এতটুকুই। যারা এই ধরনের নিত্য নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপডেট করলে আপনারা সরাসরি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।